আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো একটু লেট হয়ে গিয়েছে ভিডিওটা দিতে, যার কারণে আমি খুবই দুঃখিত। হয়তো অনেকে অপেক্ষা করছিলেন এই ভিডিওটার জন্য, যেহেতু মেহেদির ভিডিওটা অলরেডি শেয়ার করেছি। তারপর গায়ে হলুদ আর বিয়ের ভিডিওটা এখনও পর্যন্ত দিতে পারিনি, তো সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি আজকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি। এই তো বাচ্চারা একটু গোসলের প্রিপারেশন নিচ্ছে, মানে যার বিয়ে তাকে একটু গোসল করাবে, তো সেই সাথে একটু রং খেলাখেলি করেছে আর কি ওরা। আর এদিকে আমি মেহেদি পড়ছিলাম, আমি আর যাইনি ওদিকে এগুলা খেলতে, মানে ওরাই বাচ্চারা আর কি একটু এনজয় করেছিল, তো সেটাতে আমি আর যাইনি। আর এটা হচ্ছে আমার বড় মেয়ে, আমরা দুইজন মেহেদি পড়া বাকি ছিল আর কি, তো সেজন্য আমরা একটু মেহেদিটা পরে নিয়েছি। আর মানে আজকে হচ্ছে গায়ে হলুদের দিন দুপুরবেলায় আমরা মেহেদি পরে নিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা, এইদিকে মেয়ে রেডি হতে হতে আমরাও একটু খাবার দাবার সব কিছু রেডি করে নিচ্ছি বোর সামনে রাখার জন্য আর কি, ওই প্রিপারেশনগুলাই চলছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি, এখানে সবাই মিলে একসাথে কাজ করছিল। আর এই পুডিংটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। আপনারা হয়তো বা আমার গত ব্লগগুলোতে দেখেছেন, আমি একটা পুডিং বানাচ্ছিলাম আর কি, এটা এখানের জন্যই, গায়ে হলুদের দিন কাটার জন্য। এই তো একদম সবাই রেডি হয়ে বসে পড়েছে আমাদের বাসার বাচ্চা দলেরা আর কি। সব ছেলেরা আজকে সাদা পাঞ্জাবি পরেছে, আর আমরা হলুদের মধ্যে লাল পাড়ের শাড়ি পরেছি। আর অনেক দিন পর শাড়ি পরা হলো আর কি বিয়ে উপলক্ষে। আর আমাদের বাসা অনেক দিন পর বিয়ে লেগেছে, যার কারণে সবাই আলহামদুলিল্লাহ বেশ খুশি আমরা। মানে অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আসলে খুব ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছে, বাট তারপরও এক একজনের আনন্দের শেষ নেই। বাচ্চা বললেন, বড়রা, আমরা সবাই মেহেদি পড়েছি, সবাই অন্যরকম একটা খুশি মানিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে, বাকি দিনগুলো যেন ভালো যায় সেই কামনাই করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর এই তো টেবিল সব কিছু সাজানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা মেয়েকে নিয়ে আসব। এখানে ফুলের গহনাগুলো রাখা হচ্ছে, ওকে টুকটাক করে ফুলের গহনা পরিয়ে তারপর রেডি করে নেওয়া হচ্ছে। সাজা সব কিছু শেষ হয়ে গিয়েছে, জাস্ট ফুলের গহনাটা পরানো বাকি আর কি। তো এটা পরিয়ে আমরা হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিব। আর বাইরে যেহেতু কোনো গেস্ট ছিল না, তাই আর অতটা তাড়াহুড়া ছিল না, যেহেতু আমরাই। আর আমরা বলতে আমরা ভাই বোন, তারপর ওর বাবার বাড়ির মানে চাচিরা, এই আর কি, আর তেমন কেউ না। আর আজকে জামাইয়ের বাড়ি থেকেও কেউ আসবে না, মেহেদির অনুষ্ঠানে এসেছিল, বাট আজকে শুধু আমরাই আর কি। আর এই কেকটা যে বরাবরের মতো আমার ছোটো বোন মেক করে নিয়ে এসেছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ কেকটা বানানো, আর ওর কেক খেতেও অনেক বেশি মজা। আর এই আর কি। তো এটা গায়ে হলুদের থিম কেক ছিল। আর সব খাবার দাবার আমরা এখন টেবিলে রেখে দিয়েছি, এক একজন এখন এসে মানে ওকে হলুদ ছোঁয়াবে আর কি। তো সব কিছু ফুল টুল দিয়ে সাজানোর পর আমরা কিছু রিলস বানাচ্ছিলাম, যার কারণে আর কি একটু ভিডিও করে নিচ্ছি। আর মাশাআল্লাহ আমাদের মেয়েকেও দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখন হচ্ছে ওর জায়গায় বসিয়ে দিয়েছি, তো ওর কাজিন বোনেরা সবাই মিলে গ্রুপে, মানে ওরা লাল শাড়ি পরেছিল, ওরা সবাই একসাথে ছবি তুলছে। তো আসলে আমরা অনেক বেশি এনজয় করেছি, তেমন কোনো কিছু আর ভিডিও করতে পারিনি। দেখা যায় মজার সময়টাতে কিভাবে যেন কেটে যায়, ভিডিও আর করা হয় না। তো এটা হচ্ছে বিয়ের দিন, তো ও একদম রেডি হয়ে চলে এসেছে, পার্লার থেকে সেজে চলে এসেছে। তারপর আমার মেয়ে ওর সাথে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছে, প্লাস হচ্ছে ছবি তুলছিল, তো সেই সাথে আমিও একটু ভিডিও করে নিচ্ছি। মাশাআল্লাহ আমাদের কনেকে অনেক বেশি সুন্দর লাগছিল, আল্লাহ তাআলা কারো নজর না লাগুক, খুব সুন্দর লাগছিল। আর সিম্পলভাবেই সব কিছু করেছে, যেহেতু এটা কাবিন ছিল আর কি। তো আর এদিকে স্টেজ সাজিয়ে নিয়েছে, অনেক গরম ছিল, যার কারণে একটা রুম খালি করে তারপর হচ্ছে এসি রুমেই আর কি এই ঘরটাকে গুছিয়ে নিয়েছে। আর ঘরটার সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে
ছেলে বসার জন্য জায়গা করেছিল, বাট এতটা গরম ছিল যার কারণে মানে অস্থির হয়ে পড়েছে, তো সেখানে বসতে পারছিল না। যার কারণে আর কি বরকে আর কি রুমের ভিতরে এসির নিচে নিয়ে আসা হয়েছে, আর ওদেরকে এভাবেই খাবার দিতে হয়েছে, কিছুই করার নেই। তো এই তো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে আর কি। আর এই জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে, অনলাইন থেকে কিনে এনেছিল। এটা হচ্ছে এমনিতেই একটা বিয়ের কাবিননামার মতো আর কি একটা কার্ড, তো সেটাতে আর কি ওরা এখন সিগনেচার করছে, আর ওরা ওদের মতো করে ভিডিও শ্যুট করছে, ভিডিও বানাচ্ছে। এই যুগ বলে কথা আর কি, আমাদের যুগে তো আর এইগুলো ছিল না আসলে। তো এই যুগে কত কিছুই না দেখতে পাচ্ছি, তবে আমাদের বিয়েটাও মনে হয় এই যুগে হলেই ভালো হতো। অনেক বেশি সুন্দর সুন্দর জিনিসপত্র, তারপর অনেক সুন্দর করে ছবি তুলতে পারতাম, অনেক কিছুই হয়তো বা। আর কি এই যুগের সব কিছুই যেন মানে আগের যুগের মতো কিছুই নেই। এই যুগে সব কিছুই মানে দেখলে মনে হয় যেন নতুন করে আবার নিজের জীবনটাকে সাজাই আর কি। জানি না কার কার কাছে এমন মনে হয়, তবে আমার কাছে এমনটাই লাগে, আমার হাজব্যান্ডের কাছেও নাকি এমনটা মনে হয়। তো কার কার কাছে এমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওরা দুইজনই সিগনেচার করে নিয়েছে, আর ওর শালিরা দেখে দিচ্ছে আর কি কীভাবে কি করবে, ছবি তুলছিল এই আর কি। বিয়ে হবে হবে করতে করতে আসলে বিয়েটা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে। ভাবির কানে কানে কই দিব না 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 সবাই শুনতে ভাবি কই দিব পরে মজার সময়টা যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। যখন মেয়েকে বিদায় দিতে হয় তখন সেটা সবচাইতে বড় কষ্টের একটা সময়। তো সেই মুহূর্তটা আসলে ভিডিও করার মতো কোনো রকম শক্তি পাচ্ছিলাম না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, ওকে আসলে বিয়ের দিন আমরা জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের বাসায় পরের দিন আবার এসেছে। তো সেই জন্য আর কি ঘরটাকে একটু সাজিয়ে নেওয়া। আর সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে মনে রাখবেন, আর সবাই নতুন বর কনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।